যেদিন প্রথম ঘোষণা হয় যে শাহরুখ খান প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেতে যাচ্ছেন, তখন থেকে মূলত শাহরুখ ভক্ত এবং নেটিজনদের ভেতরে উচ্ছ্বাস বয়ে বেড়াচ্ছিল। দেখেন, শাহরুখ খান নিজেও খুব স্যাটার করে বলে যে আমাকে আমার পরিশ্রমের মূল্য দেয় না। অনেকে বলে ফেলে যে আমি খুব ভাগ্যবান যে রানী মুখার্জি যে ছবিটা নিয়ে পেয়েছে। মানে আমি খুব স্যাটার করে বলেছি যে ওই ছবিটা বোধহয় রানী মুখার্জির আত্মীয় স্বজন, মানে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, বাপের বাড়ির আত্মীয় স্বজন বা জাতি গোষ্ঠী যেটা বলি বাংলা ভাষায়, তাদেরও বোধহয় সবাই কেউ দেখেন ওই ছবি। এবং ওই ছবির টপিক, ওই ছবির যে আমি সত্যিকার অর্থে প্রচন্ডভাবে আগ্রহ নিয়ে বসেছিলাম, কিন্তু সত্যিকার এই ছবিটা 20-25 মিনিটে বেশি দেখতে পারি না। এত দুর্বল চিত্রনাট্য এবং এতটাই যাতা। থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে আসলে আজ কথা বলবো। এবং বহুল চর্চিত এবং যেদিন প্রথম ঘোষণা হয় যে শাহরুখ খান প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেতে যাচ্ছেন, তখন থেকে মূলত শাহরুখ ভক্ত এবং নেটিজনদের ভেতরে উচ্ছ্বাস বয়ে বেড়াচ্ছিল। দেখেন, শাহরুখ খান নিজেও খুব স্যাটার করে বলে যে আমাকে আমার পরিশ্রমের মূল্য দেয় না। অনেকে বলে ফেলে যে আমি খুব ভাগ্যবান। ভাগ্য আসলে খুবই অলসদের গল্প, কিন্তু শাহরুখ খান মোটেই অলস না, প্রচন্ড পরিশ্রমী একটা লোক। এবং পরিশ্রম দিয়ে কোনো রকম আত্মীয় স্বজন বা নেপোটিজমের যে ঘর, সেই ঘর থেকে বেরিয়ে এখন তার জেনারেশন থেকে একটা নতুন স্বজন পোষণের ধারাবাহিকতা শুরু হয়েছে। অর্থাৎ কাপুর পরিবার বা খান, সালমান খান বা আমির খানদের যে বিশাল ব্যারিয়ার, সেইখান থেকে শাহরুখ কিন্তু একটা অন্য অবস্টাকলে ঢুকেছে বলিউড ইন্ডাস্ট্রিতে এবং জয় করে ফেলেছে। শাহরুখ খানের বাইরে ইনফ্যাক্ট আমি পার্সোনালি জানতাম না যে অজয়, অক্ষয়, আমির খান ইনারা কেউ একাধিকবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। সরি টু সে, আমি যদি ভুল না করে থাকি, আমি আসলে জানতাম না, কিন্তু গুগল করে দেখলাম তারা পেয়েছেন। কিন্তু আমরা কিন্তু কেউ জানি না। আমি বলে রাখি, আমি কিন্তু শাহরুখ খানের টপ ফ্যান না। আমি টপ ফ্যান, খুব ভালো লাগে আমার অভিনয়, প্রচন্ডভাবে আমি আক্রান্ত যার অভিনয়ে, সেটি হচ্ছে আমির খান। আবার আমিরের পার্সোনাল লাইফ বলি বা তার যেসব ঘটনা ঘটে গেছে, তার বৈবাহিক জীবন, এগুলো আমাদের ভাবার কথা না, কিন্তু আমার সেখানে কেন জানি একটু মন খারাপ হয়। খুব প্রিয় শিল্পী তো। যে হোক, শাহরুখের টপিকে আসি। শাহরুখ খান যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল এর আগে 33 বছর পরে, 33 বছরের ক্যারিয়ারে, এর আগে কিন্তু অক্ষয়, অজয় থেকে শুরু করে অনেকে, আমির খান নানান ভাবে বলেছেন, নামে বেনামে কটাক্ষ করেছেন যে ও হচ্ছে লবিবাজ, শাহরুখ খান লবিবাজ। এবং সেখানে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ড, আইফা অ্যাওয়ার্ড সহ যত রকম অ্যাওয়ার্ড আছে ভারতে, সেগুলো সে কবজা করে নিয়েছে একাধিকবার। আবার কেউ বলে ফেলে যে না, ও তো মানে ফ্রিতে নেচে দিয়ে আসে, এই জন্য অ্যাওয়ার্ড দেয় ওকে, আমি ভাই ফ্রিতে নাচবো না। এটা কিন্তু অক্ষয় কুমার বলেছে এবং নানানভাবে স্যাটার হয়েছে, সার্কাজম তৈরি হয়েছে এটা নিয়ে। কিন্তু দেখেন, তারা কিন্তু ওই যখন বলছিল তত দিনে ওই বলার ভেতরেই কিন্তু তাদের ঘরে ন্যাশনাল অ্যাওয়ার্ড ঢুকেছে। কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড যে তারা পেয়েছেন, এটা গ্লোরিফাই হয় নাই। আমার কথাটা আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, কিন্তু তারা যখন অন্যকে ঈর্ষা করতে থাকে, অন্যকে ঈর্ষা করে নিজের যে প্রাপ্তিগুলো সেগুলো নিয়ে চর্চা না করে, তখন উপরওয়ালা একটা অদ্ভুত খেলা খেলে যে তুমি যাকে নিয়ে ঈর্ষা করছো তাকে এমন জায়গায় নিয়ে যাব, সেই জায়গা নিয়ে তুমি আবার নতুন করে আফসোস করবা। অর্থাৎ দীর্ঘ 33 বছর পর যখন প্রথমবারের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, তখন অনেকেই আমি বলতে শুনেছি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ভারতে তাহলে দেয়, ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও গ্লোরিফাইড হলো ভারতের সত্যিকার অর্থে। লবি কি হয় না, বাংলাদেশে তো লবির ছড়াছড়ি এবং 70 থেকে 80% লবিতেই হয়। আর ইদানিংকালের পুরস্কার নিয়ে যে সব কথাবার্তা হচ্ছে, মানে সম্প্রতি পিয়াজানুতুল তো খুব স্পষ্ট করে বললেন যে প্লিজ ক্যামেরাগুলো আপনারা সরায় ফেলেন, আপনারা অ্যাওয়ার্ড কাভারেজ করেন না, তাহলে এই ধরনের অ্যাওয়ার্ড শো দেখতে হবে না। গত কয়েক মাসে প্রচন্ড পরিমাণে অ্যাওয়ার্ড বিজনেস, এটা অ্যাওয়ার্ড বাণিজ্যই বলবো, বেড়েছে। যেহেতু অ্যাওয়ার্ড নিয়ে বললাম, প্রসঙ্গ কথা বলছি, সুতরাং বাংলাদেশে এই প্রসঙ্গটা টানলাম আমি। অন্যান্য অ্যাওয়ার্ডগুলো তো প্রচন্ড লবি, সিন্ডিকেট এগুলো হয় প্রত্যেকটা অ্যাওয়ার্ড, এটা আমি অস্বীকার করতে পারবো না, কম আর বেশি ভারতেও হয় প্রচন্ড। আপনি দেখেন ন্যাশনাল অ্যাওয়ার্ড এবার যে রানী মুখার্জি যে ছবিটা নিয়ে পেয়েছে, মানে আমি
খুব স্যাটার করে বলেছি যে ওই ছবিটা বোধহয় রানী মুখার্জির আত্মীয় স্বজন, মানে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, বাপের বাড়ির আত্মীয় স্বজন বা জাতি গোষ্ঠী যেটা বলি বাংলা ভাষায়, তাদেরও বোধহয় সবাই কেউ দেখে নাই ছবি। এবং ওই ছবির টপিক, ওই ছবির যে আমি সত্যিকার অর্থে প্রচন্ডভাবে আগ্রহ নিয়ে বসেছিলাম, কিন্তু সত্যিকার এই ছবিটা 20-25 মিনিটে বেশি দেখতে পারি না। এত দুর্বল চিত্রনাট্য এবং এতটাই যাতা, কিন্তু ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে। এখন এটা কোন লবিতে কি খাতিরে, সুতরাং খাতির কোটা সব জায়গায় আছে, থাকে। প্রসঙ্গটা সেটা না, প্রসঙ্গ হচ্ছে স্টারডম, ইমেজ। শাহরুখ খান এমন একটা ইমেজ স্টারডম তৈরি করে ফেলেছেন যে শাহরুখ খান 3টা ব্লকবাস্টার হিট, যদিও ডাঙ্কি ছবিটা খুব বেশি চলে নাই, কিন্তু পাঠান এবং জওয়ান সুপার ডুপার হিট করেছে। পাঠানের যে গার্বেজ ছবি আমার মতে, জওয়ান এন্টারটেইনিং, ফুল টু এন্টারটেইনিং মুভি। ডাঙ্কি মানে রাজকুমার হিরানির সবচেয়ে বড় ম্যাসিভ ডিজাস্টার। তো সব মিলায় শাহরুখ খান একটা অরা। শাহরুখ খান যখন একটা জায়গায় থাকেন, আশপাশে অন্ধকার, মানে শ্যাডো ফ্যাক্টর হয়ে যায়। আপনি দেখেন যৌথভাবে যে 12th ফেইলের যে ছেলেটা পেয়েছে, ওর নাম মেবি বিক্রম মাসে, ওর কথা, ওর চর্চা কিন্তু আগামী 1 মাস আপনি পত্রিকায় খুঁজে পাবেন না। মানে এটা দুর্ভাগা বাকিরা, মানে এটা দুর্ভাগ্য যে এবছর যেহেতু শাহরুখ খান পেয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, ওকে নিয়ে এত চর্চা হবে, এর বাইরে অন্যদের নিয়ে খুব বেশি চর্চা হবে না। 12th ফেল ছবিটা একটা মাস্টারপিস, ওয়ান অফ দ্য মাস্টারপিস। এটা যেমন 3 ইডিয়ট একটা মাস্টারপিস, 12th ফেল তেমনই একটা মাস্টারপিস মুভি, এবং এটি মানে ডিজার্ভ অ্যাওয়ার্ড। এটা এই ছবিটায় অ্যাওয়ার্ড না দিলে আবার, মানে বিক্রম এমন দারুণ অভিনয় করেছে, যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন। সবকিছুই সব দেশে নানান ব্যঙ্গময় থাকে। আপনি মনে করেন টম ক্রুজ তার এই দীর্ঘ জীবনে যখন তার MI সিরিজটা বলে দিল যে আমার শেষ ছবি, তখন হয়তো, এবং এটা নিয়ে অনেকেই এখানকার মানে US এর অনেক মানে জার্নালিস্টরা আলোচনা করেছেন যে এখনো যদি অস্কার না দেওয়া হয় টম ক্রুজকে, তাহলে এটা একটা প্রশ্ন থেকে যাবে। সুতরাং যে মানে অস্কারের যে ফর্মুলা আগায় অস্কারের ছবি দেবার, পুরস্কার দেবার, সেটা আমি কিঞ্চিত পরিমাণে জানি বলে, কারণ এর আশপাশে কিছু মানুষের সাথে কাজ করেছি। সুতরাং এই লজ্জা থেকে হয়তো টম ক্রুজ এবারে অস্কার পেতে যাচ্ছেন এমন একটা জোর গুঞ্জন, মানে প্রচন্ডভাবে জোর গুঞ্জন রয়েছে। আমার মনে হয় এবার পাচ্ছেন। তো টম ক্রুজের ঘটনাটাও কিন্তু শাহরুখের মতো প্রচন্ড পরিমাণে সফল একজন অভিনেতা, ব্লকবাস্টার, সারা জীবনটা ফিল্মে নিবেদিত প্রাণ, এবং প্রোডাকশন তৈরি, নিজের ছবি প্রডিউস করা, এই জায়গাগুলো অন্যান্য বাকি সব জায়গায় যে পরিমাণ সম্মাননা পেয়েছেন, কোনো রকম কমতি নেই। কমতি ছিল অস্কারে। সো এবার অস্কার না দিলে তো নতুন ছবি নাই ওনার। সো পুরস্কারটা আসলে ভ্যারি করে। যখন আপনি যোগ্য হয়ে একটা পুরস্কার পাবেন, তখন সেটা গ্লোরিফাইড হয় আপনার নিজের ক্যারিয়ারে, এবং আপনাকে ঘিরে যারা ভালোবাসেন আপনাকে, সেই মানুষগুলোকে সাথে নিয়ে একটা বিষয়টা গ্লোরিফাইড হয়। সুতরাং পুরস্কার পেলেই যেমন সবাই প্রচন্ডভাবে সফল হতে পারে না, তেমনি পুরস্কার না পেয়েও যদি স্টারডম অরাটা রেডি করা যায়, ইমেজটা বিল্ড আপ করা যায়, তাহলে অনেক কিছু সম্ভব। যা দেখিয়েছেন শাহরুখ খান তার ক্যারিয়ারের একটা পর্যায়ে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, এরপর যখন ঢুকছে তখন দেখেছে যে লবি এবং খাতির কোটা ছাড়া হয় না। সুতরাং সে তার বন্ধু হয়েছে করণ জোহর, ফারাহ খান, আদিত্য চোপড়া, এই যে সার্কেল, এটা একটা বিশাল সিন্ডিকেট। আপনাকে কালকে তারকা বানিয়ে দিতে পারবে এরা, আবার বেয়াদবি করলে 1 মাসের মধ্যে আপনাকে খেয়ে ফেলতে পারবে। এ ধরনের অনেক ঘটনা ঘটেছে, যেটা মাঝে মাঝে কাঙ্গনা রানাউত বিভিন্নভাবে 1-2টা বলে ফেলে। ও প্রচন্ডভাবে উগ্রবাদী, কিন্তু 2-1টা সত্য কথা বলে ফেলে। প্রসঙ্গ থেকে অনেক রকম প্রসঙ্গ আসে। বলিউড ইন্ডাস্ট্রি, ঢালিউড ইন্ডাস্ট্রি, হাস্যকরভাবে পার্থক্য আছে। আমরা এখন পর্যন্ত ছবিতে নিজেদের গল্পটা বলার প্র্যাকটিস করতে পারিনি। আমরা হয় তামিলের গল্প ভাঙি, নয়তো ওই পুষ্পা সিরিজ, মালায়ালাম সিরিজ, এগুলো নিয়ে ভেঙে বানানোর চেষ্টা করি, কিন্তু ওই টেক্সচার আমাদের না। আমাদের টেক্সচার, আমাদের নদী, আমাদের গল্প, আমাদের মফস্বল, আমাদের ক্রাইসিস, এগুলো নিয়ে আসলে ডিপলি কেউ মুভি না বানালে ওটা আসলে বাংলাদেশি ছবি না। ওই ছবি বাইরের দেশে খুব বেশি একেবারেই পাতে তুলবে না। আর একটা বিষয় হচ্ছে, আমরা ম্যাক্সিমাম বিদেশি ছবিতে ফেস্টিভ্যাল এবং পুরস্কার অর্জন করেছি যেগুলোতে, সেগুলোর ছবির গল্প একটু দেখেন, প্রায় সিমিলার। দেশকে খাটো করা, দেশের একটা এমন একটা বাজে সাইড দেখানো যেটা বিলং করে দেশে, কিন্তু সেটা গ্লোরিফাই না করেও অন্য কিছু গল্প বলা। অন্য অনেক হাজার হাজার গল্প আছে বাংলাদেশ নিয়ে,
কিন্তু সেটা হয়নি। সো ফিল্ম নিয়ে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করলাম, শাহরুখ খানের এই পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গ এবং সে প্রসঙ্গ টেনে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করলাম আপনাদের সাথে। পুরস্কারটা যে পায় তার যে পরিমাণ আনন্দ হয়, পাশাপাশি সে মানুষটা এক বস্তা ঈর্ষা কেনে, এক বস্তা মানুষের একটা ওয়াচডগের মতো মানুষ কেনে এবং প্রচুর পরিমাণে তাকে নিয়ে মিথ্যা কিছু রটানোর চেষ্টা চলে। কিন্তু যিনি আসলে এগুলোর ছাপিয়ে বাঁচতে পারেন, সবাইকে ছাড়িয়ে যান, তার নাম কি জানেন? তাকে চেনেন? তার নাম শাহরুখ খান। অভিনন্দন শাহরুখ খান।